স্বাদ আছে একটু ফানসা আর কি। অবশ্যই আমি একটা কথা বলতে চাই, আজকে আমার অফিস খোলা ছিল, আমি অফিসে না গিয়ে পেয়ারা চুরি করতে চলে আসলাম। অফিস বলতে আমরা আবার গার্মেন্টসে চাকরি করি, আমরা এটাকে অফিস বলি আর কি। লেবার বিষয়ে গার্মেন্টসে চাকরি করি, বুঝছেন? এটা বলবো লেবার বিষয়ে ইতালি যাও, আমাদের জন্য গার্মেন্টসে চাকরিও সেম। দেখতেছেন কত সুন্দর ভিউ। দাও তোমাকে একটু দেখাই। এই যে আসছে সাকিব। ভিউ ভিউ লাগছে আর ভিউ। এটাই আমাদের গ্রাম। মহিষ দেখেন। এখন আমরা খাবো লাল পেয়ারা। এই দেখেন লাল পেয়ারা দেখছেন, এটাইগুলা, এটা বড় হয়েছে না, এটা খাওয়া যাবে। দেখেন সারা হ্যাঁ ওকে পাইছো তুমি। ওয়াও এটা পাকছে। দেখতেছেন মহিষ, সরি মহিষ, দেখেন এক মহিষ হাঁটতেছে, দেখেন মহিষ। এগুলো কোরবানোর সময় খাইতে সেই মজা না, এগুলো আর কি আপনারা খান। এই আবার কিছু করতে পেয়ারা ছুটি যেগুলো সেগুলো ধুইতেছে। সোরা গাছ আজকে হাত দেয় দাঁড়িয়ে হলো তো সোরের মারে শুধু দেখতেছেন এই দেড়টা একটা দানাও নাই, মানে বীজও নাই, দেখেন কোনো বীজ নেই। যদি বলেন এটা তো ছিল না, তাহলে এটাও কাজে দেখাতে পারি। কোনো বীজ নেই সেই। ডায়মন্ড ফ্যাক্টরি তুই দেখে যে ফিমের আছে। দেখেন গাইস, আমাদের এখানে আমলকি আমলকি গাছও আছে, আবার আমলিক না আমলকি গাছ দেখছেন, দেখেন কত বড় আমলকি গাছ। এই দেখেন এই গোয়াশি গাছ, এই গোয়াশিগুলো দেখেন পেয়ারা পেয়ারা। বিশালা বিশালা এমন ভাবে গোয়াশি গাই, এ পর্যন্ত 3টা গাই ফেলছে, এখনো গাই। হ্যাঁ দেখেন গোয়াশি ছোট ছোট, বড় হইলে গাবো আর কি, আপাতত থাকুক কেমন। এটা হচ্ছে ফটিয়ার এনামুল হক এনামের দিঘি পুরোটা, এই সিরিয়ালের পুরোটা ফটিয়ার এনামুল হক এনামের। ফটিয়ার ফটিয়ার এমপি এমপি ন ওই দেখেন ঘর, এই ঘর বাড়ি, ওগুলো আবার ফ্যাক্টরি। এখানে আবার ফটিয়ার এনামুল হক নামে, এগুলো সব ওনার দখলে। দখল বলতে ওনারই মনে হয়, আমি তো জানি না ঠিক জায়গা জমি সম্বন্ধে তেমন বুঝি না, তো ওগুলো জানি না। মানে এই সিরিয়াল জায়গা সব আছে
পটিয়ার এনামুল হক এনামের, ওনার নামই তো দেখতেছি এখানে। আগে কয়টা পাইছো গোয়াসি? সে হাই। 4টা। 4টা পাইছো? এগুলা কি আমাকে দেখা যাচ্ছে? হ্যাঁ ধরো দেখো, এগুলাতে কি আমাদের হক আছে? বড় বড় গোয়াসি। হ্যাঁ, গোয়াসি না, পেয়ারা। যাকে চিটং ভাষায় বলে যে পেয়ারা। চিটাঙ্গর ভাষায় গোয়াসি বলে না, চিটং ভাষায় পেয়ারা বলে। হ্যাঁ, এই তো পারি ফেলছে, খাবো আমরা এখন। বলো কি বলো। হ্যালো গাইস, নতুন ব্রিজটা দেখতেছেন? নতুন ব্রিজ না কালভার্ট? এটা নতুন কালভার্ট, এইবার ডিলিট করতে আবার। সমস্যা নাই। হ্যালো গাইস, নতুন কালভার্টটি দেখতেছেন, এটা আমাদের প্রিয় বন্ধু ফরহাদের আব্বু, ওরফে কিং। হ্যাঁ, ওরফে কিং। তার আব্বুর তত্ত্বাবধানে, হ্যাঁ, সহমনিতে সমস্যা না। তার আব্বুর উদ্যোগে সরকার থেকে বাজেট নিয়ে কালভার্টটা করা হয়। শেখ হাসিনা পতন হওয়ার পর এই কালভার্টটা কি হয়েছে? তুমি আবার আফাকে কেন ডাক দিছো এখানে? তৈরি হয়েছে। হ্যাঁ, আপনাদের কেমন লাগতেছে ওই দেখতেছেন কমেন্টে। আমাদের আমাদের উন্নয়নশীল এলাকা ডায়মন্ড ফ্যাক্টরি, কেন প্রচুর ইনকাম হয়, শুধু আমরা খাইতে পারি না আর কি। কি খাইতে পারি না? আমরা মানে এখানে চাকরি আর কি আমাদেরকে দেয় না আর কি, কারণ আমরা এখানে দক্ষিণাঞ্চল বলতে মৌলভীবাজারের একটু অবহেলা করা হয়, বুঝেননি? কেমন আমাদের হ্যাডাম নাই। এই দেখেন আমাদের গ্রামের সৌন্দর্য। এই গরুটা বিগত 2-3 সপ্তাহ আগে আমার একটা বন্ধু কেমন মারা মারছে, ওর গিরাটে লড়াই ফেলছে, বুঝছেন? ওই দেখতেছেন আমার বন্ধু একটা করতে যাচ্ছে, পেয়ারা চুরি করতে যাচ্ছে। আসেন ওর সাথে যাই। দেখেন আসলে পেয়ারাগুলো এখনো বড় হয় নাই, ওগুলো খাওয়া যাবে না, আমরা বড় খুঁজতেছি আর কি। দেখি অন্য গাছে যাই দেখি। আমাদের চুরি করতেছে, চুরি করার জন্য দেখতেছে। আগে ট্রাই করো। এই দেখেন এই গোয়াছি, এইগুলো আবার সোরা গোয়াছি, বুঝছেন? এগুলাতে আমাদের হক আছে, কারণ এগুলা বাইরের মানুষ আমাদের এলাকায় রোপণ করে গিয়ে একটা বাগান বানাইছে। আমাদেরকে মাঝে মাঝে একটু বাগনা দিলে পেয়ারাগুলো ভালোভাবে ধরবে না, যেহেতু আমাদের এলাকার পেয়ারা, আমাদেরও হক আছে। চুরি করলে আল্লাহ মাফ টাফ করে দিবেন। হারাম খাচ্ছি কিন্তু তারপরেও কোথায় যাইলে মাফ করে দিবে আর কি। গাইস, এই ভিডিওটা করার মূল কারণ হচ্ছে বিগত বছরগুলো আগেও আমাদের এখানে কোনো বাসা বাড়ি ছিল না, এখানে ছিল বিলকে বিল হওয়ার কারণে আমাদের গ্রামটা দেখতেও সুন্দর লাগতো, পানি টানি উঠতো, আমরা মাছ ধরতাম টেলা জাল দিয়ে। কিন্তু বিগত এই 10 বছরের মধ্যে এখানে দেখতেছেন আপনারা অ্যাভেলেবেল ঘর হয়ে গেছে। নোয়াখালীর লক্ষ্মীপুর থেকে আসি, অ্যাভেলেবেল ঘর হওয়ার কারণে আমাদের বিলের আগের মতো সৌন্দর্যটা নাই। আমরা আগে লিখতে পারতাম, আমাদের গ্রাম নিয়ে একটা রচনাও লিখে যাইতো, এত সুন্দর ছিল আমাদের গ্রামটা। এখন সেই আগের মতো গ্রামটা নাই, যার কারণে আজকে আমরা ভিডিওটা ধারণ করে রাখতেছি। মনে করেন 10 থেকে 15 বছর বা 20-30 বছর পরে আমি যদি বেঁচে থাকি, আমার ফুটনা থেকে দেখাইতে পারবো যে আমাদের গ্রামটা কত সুন্দর ছিল। তখন তো আর এইভাবে বিল থাকবে না, তখন এখানে মনে করেন ঘরকে ঘর, কলোনি কি কলোনি বলেন, কোনো ফ্যাক্টরিও হইতে পারে। ওইদিকে দেখাও, ওইদিকে দেখতেছেন ডায়মন্ড ফ্যাক্টরি, হয়তো সেগুলো এখানেও চলে আসতে পারে। যার কারণে আমি ভিডিওটা ধারণ করে রাখতেছি, মানে বিগত 20-30 বছর পর বা 50 বছর পর বা বুড়ো বয়সে আমার ফুটনা থেকে দেখাইতে পারে আমাদের গ্রামে এত সুন্দর ছিল। দ্যাটস ওয়াই আজকে ভিডিওটা করা। তবে আজকে আরেকটা কাজ করবো, আজকে আমরা গোয়াসি চুরি করবো। গোয়াসি মানে পেয়ারা চুরি করবো, আমাদের এই চট্টগ্রামের ভাষায় গোয়াসি বলি আর কি। হচ্ছে না, বিএনপি সরকার আমাদেরকে কি দিচ্ছে? কি হ্যালো গাইস, বিএনপি সরকার আমাদেরকে কি দিচ্ছে? স্যার একটা রুট দিছে, এরকম কাদা মাটির রুটে মধ্যে বুঝে যেতে হবে যে বিএনপি সরকার আমাদেরকে ভালো মতো বাস দিচ্ছে, উন্নয়নমূলক কাজ দিচ্ছে। এটা আমাদের এলাকার অনেক উন্নয়ন। তবে আমাদের বাড়িঘাটের রুট ঠিক আছে, এখানে বিলের অনুযায়ী মানে বিলের রাস্তা যেটা আছে সেটার অবস্থা একদম বেশি ভালো। এটা মনে করেন ইউরোপ আমেরিকার রোড, এখানে হাঁটতে আলাদাই মজা। সমস্যা নাই, ইনশাল্লাহ আগামী বছর আমরা এই রুট দিয়ে কি বউকে ট্যুর দিব, কক্সবাজার ট্যুর। আমাদের এখানে আবার কক্সবাজার ফিল হওয়া যায়, দেখেন কক্সবাজারের ফিল। এই প্রাকৃতিক মানে এই বছর আকিবের বিয়ে করার কথা ছিল, করা হয় নাই আর কি। গ্রাম মানে আমাদের প্রাকৃতিক, হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের জীবন। উফ, অবশেষে এখন আমরা যাওয়ার পথে। এখন দেখেন আমার হাতে 5টা গোয়াছি, আমরা অনেক খাইছি পেয়ারা। হ্যাঁ, অনেক খাইছি, খাই দিয়ে এখন আবার নিয়ে যাচ্ছি। একটা ফোন আছে, সরি আই মিস্টেক।